নিয়ে। আপনি যদি ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে ঠিক আপনাকে যেদিকে ফোকাস করতে হবে, মিনিমাম 3 মিনিটের একটা ভিডিও আপনাকে নিয়ে কাজ করতে হবে। আপনি প্রতিনিয়ত শত শত ভিডিও আপনার পেজে আপলোড করেছেন, রিলস 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, এখান থেকে আপনি মিলিয়ন ভিউ আসছে, আপনি প্রতি মাসে 50,000, 1 লক্ষ টাকা ইনকাম করতেছেন, কিন্তু ফেসবুক কখনোই আপনাকে একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে স্বীকৃতি দিবে না। এই জন্য আপনাকে 100% ফেসবুকে একদম প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য মিনিমাম 3 থেকে 5 মিনিটের যে ভিডিওগুলো, এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, ফোকাস করতে হবে। আপনি প্রতিদিন না পারেন, একদিন পর পর হলেও 3 থেকে 5 মিনিটের একটা ভিডিও আপনি আপলোড দিবেন। যদি এভাবে আপনি রেগুলার নিয়মিত কাজ করেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই একদম 100% আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এবং টিকে থাকতে পারবেন। আর যদি আপনি শুধু শর্টস দিয়ে কাজ করেন, তাহলে একটা সময় যাওয়ার পর আপনাকে কেউ চিনবে না, আপনাকে সবাই হারিয়ে ফেলবে, আপনি সবাইকে হারিয়ে ফেলবেন, আপনার কাজ করার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সবাইকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, মিনিমাম বড় ভিডিও নিয়ে কাজ করবেন, লং ভিডিও নিয়ে কাজ করবেন। লং ভিডিও নিয়ে কাজ করার মাধ্যমে আপনাকে মানুষ চিনবে, আপনাকে মানুষ বেশি প্রায়োরিটি দিবে, আপনার কথাগুলো মানুষ বেশি গ্রহণ করবে, এবং আপনি এমন কিছু টপিকস নিয়ে ডিসকাস করবেন, এমন কিছু টপিকস নিয়ে আলোচনা করবেন, যেই টপিকসগুলো শুনে সে ইমপ্রুভ হবে, তার উপকার হবে, সে আপনার কথাগুলো শুনে সে কিছু একটা শিখতে পারবে। এভাবে যদি আপনি রেগুলার নিয়মিত কাজ করেন, ইনশাআল্লাহ আপনার ভিডিও কোনো এক সময় শত শত, লাখ লাখ, কোটি কোটি, মিলিয়ন মানুষ দেখবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাকে ঠিক যে কাজটা করতে হবে, 100% 3 থেকে 5 মিনিটের ভিডিও বেশি ফোকাস করতে হবে। আর অবশ্যই আপনি রিলস ভিডিও নিয়ে কাজ করবেন, ওটাও বাদ দেওয়া যাবে না, কিন্তু লং ভিডিওর উপর আপনার বেশি ফোকাস রাখতে হবে। তো যাই হোক, আলোর দিশারি ব্লগ পেজ সবসময় ভালো কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে। তো আজকেও একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, কতটুকু পেরেছে আমি জানি না। যদি ভালো লাগে এই ভিডিওটা দেখে একটু শেয়ার করে দিবেন, আর যদি ভালো লাগে পেজে একটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।